হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভালোবাসার লাভ স্টোরি নিয়ে হাজির হলাম। আজকের লাভ স্টোরিটি একটু অন্যরকম লাভ স্টোরি। আজকের লাভ স্টোরিটির নাম হচ্ছে ভালোবাসা। তাই ভিডিওটি স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ লাভ স্টোরিটি শোনার চেষ্টা করুন। আশা করি এই লাভ স্টোরিটি আপনাদের সকলের কাছে ভালো লেগে যাবে। আজকের লাভ স্টোরিটি হচ্ছে ভালোবাসা। আজ অনেক দিন পর বেলকনিতে এসে দাঁড়ালো তনুশ্রী। অনেকদিন পর মুক্ত বাতাস তার নিজস্ব গতিবেগে এলোমেলো করে দিয়ে গেল তনুশ্রীর চোখ। না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সে। এসে অবশ শরীরটা আবার এলিয়ে দিল বিছানায়। আজ বিগত 7-8 মাস এই বিছানাটা তার দিন রাতের সাথী। 2 বছর আগে নাসরিনের ফোনে ঘুম ভাঙালো তনুশ্রীর। ঘুমের ঘোরে তনুশ্রী নাসরিনকে জানিয়ে দিল সে আর কলেজে যাবে না। কিন্তু নাসরিন যখন জানানা আজ নীলাদ্রি স্যারের ক্লাস আছে, তখন তনুশ্রীর ঘুম রীতিমতো উধাও। আজ আবার লেট করে তনুশ্রী, এটা ওর প্রায় নিত্যদিনের স্বভাব। নীলাদ্রি স্যারের ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসে ঢুকে দুজনে পিছনের দিকে একটা বেঞ্চে দখল করল। নীলাদ্রি স্যারের ক্লাস ছাত্রছাত্রীর সংখ্যা একটু বেশি হয়। তার কারণ স্যার পড়ার যেমন ভালো, তেমনি স্যার অসাধারণ দেখতে। তনুশ্রী বই খাতা খুলে বসলেও নাসরিন স্যারকে দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। সেই মূলত ক্লাসে আসে স্যারকে দেখার জন্য। নীলাদ্রির বার কয়েক চোখ পড়ল নাসরিনের দিকে, কিন্তু কিছু বলল না। সে কারণ এই কলেজে এসে থেকে এরকম অনেক অভিজ্ঞতা তার হয়ে গেছে। চটপট ক্লাস শেষ করে বেরিয়ে এলো নীলাদ্রি। সোজা পা চালিয়ে দিল ক্যান্টিনের দিকে। সকাল থেকেই কিছু খাওয়া হয়নি তার। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার আর রান্না চাপাতে পারেনি। এই শহর এলাকা কাজের লোক খুঁজে পাওয়া খুবই দুরূহ, তাই অগত্যা ক্যান্টিনের চাউমিনেতেই পেট ভরাতে হবে তাকে। বিকেলে কলেজের শেষে ক্লান্ত নীলাদ্রি ফ্ল্যাটে ফিরে চমকে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে মা বাবা এই হঠাৎ আগমনে কিছুটা অবাক হলেও বেশ কিছুটা খুশি হলো সে। কারণ মা এসেছে মানে কদিন আর তাকে হাত পুড়িয়ে রান্না করতে হবে না। রাত্রে মায়ের হাতের ভাত, ডাল, পোস্তের স্বর্গীয় স্বাদ নিতে যখন নীলাদ্রি অত্যন্ত ব্যস্ত, ঠিক এই সময় ছেলের মুখের দিকে তাকিয়ে রমা দেবী বলে উঠলেন, বাবু, তোর যখন খাওয়ার দরকার, এতই অসুবিধা, তখন একটা বিয়ে করতে পারিস তো। মায়ের কথায় নীলাদ্রির বিষম লাগার মতো অবস্থা। জলের গ্লাসে চুমুক দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে মায়ের মুখের দিকে তাকাতেই বাবা বলে উঠল, কাল বিকেলে তোর জন্য মেয়ে দেখতে যাব। ছেলের উত্তরে অপেক্ষা না করে উঠে গেলেন তিনি। রাত্রে বিছানায় শুয়ে বাবার কথাটা ভাবতে লাগলো নীলাদ্রি। এই তাড়াতাড়ি বিয়ে করার তার কোনো ইচ্ছেই নেই, কিন্তু বাবার ওপর কথা বলা অসম্ভব। সুতরাং মেয়ে দেখতে তো তাকে যেতেই হবে, কিন্তু পরে মেয়ে পছন্দ হয়নি বলে ক্যান্সেল করে দেওয়া যেতে পারে। আর বেশি কিছু ভাবনা চিন্তার আগেই চোখের পাতা ভারী হয়ে গেল তার। সো গাইস, গল্পটি তো আপনারা শুনতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি গল্প। এর পরবর্তীতে আপনারা কী ধরনের লাভ স্টোরি পেতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।